সবাইকে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, এখন বাজছে 5:15 মতো। তো উঠেছি 5টার দিকে। আজকে হচ্ছে হাঁটতে যাবো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জানো বাইরে, কেন তারা খুলিনি, তারাপথ খুলবো। হচ্ছে ওয়াশরুমে গেছে, তারা খুলি। চলো দেখি, ফোনে আমার চার্জ নেই, একটু ফোনটা চার্জে দিয়ে আমি হাঁটতে চলে যাবো। আজকে ফোনটা নিয়ে যাবো না সঙ্গে করে। চলো হেঁটে আসি, দিনটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো আজকে ভিডিও। তো এই যে হাঁটাহাঁটি করে এই বাড়ি আসলাম, এসে ড্রেস ছাড়লাম, আমার যে ড্রিঙ্কস সেটা বানালাম, একটু জল খেলাম। মানে কি বলবো, মানে মাঝখানে কয়েকদিন যাইনি না, মানে ব্যায়াম করিনি। আজকে খুব কষ্ট হয়ে গেছে ব্যায়াম করতে। আর আমার বর যা খাটাই আমাকে, সে কেমন করে করে বাবারে, একটা শরীর মনে হচ্ছে ঝনঝন করছে আমার। যাই হোক, তো ড্রিঙ্কসটা আজকে নিয়ে আসছি। এই যে না, রোজ এক ড্রিঙ্কস আমি খাই না, কারণ রোজ ওই লেবু জল বলো বা যেটা আমি বাড়িতে আমার পাউডার বানানো আছে ওটা দিয়ে রোজ খাই না। আজকে যেমন নিয়েছি মেথি জল, মেথিটাকে কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সকালবেলায় ফুটিয়ে এই যে কালারটা বেরোনো অবধি ওয়েট করতে হবে, ফুটাতে হবে। ফুটিয়ে এটা একটু হালকা ঠান্ডা হলে তখন এটাকে খাবো। মানে গরম গরমই খেতে হবে, বাট এতটা যে ফুটেছে এই গরমটা তো খাওয়া যাবে না, একটু হালকা ঠান্ডা হলে খাওয়ার মতো আর কি। ঠিক আছে, কারণ আমি যখন লকডাউনে ডায়েট করতাম, আমি পুরো সেই ডায়েটটা পুরো মেনটেন্স করছি, একদমই বলবো না। মাঝখানে আমার চিটও হয়ে যাচ্ছে। যাই হোক, মাঝখানে আমার তখন ছিল সপ্তাহে 3 দিন ভাত খাওয়া, বাকি 4 দিন ছিল ওটসের খিচুড়ি এই জাতীয় আর কি যেন একটা খেতাম, ভুলে গেছি এখন। যাই হোক, ভুলে গেছি কোন লকডাউনের কথা, 2020 সালের কথা, এখন 25 চলছে, 5 বছর আগের কথা, অত প্রপার মনে নেই। যাই হোক, তবে আরেকটা জিনিস আমাকে কন্ট্রোলে আনতে হবে, সেটা হচ্ছে রাতের ডিনারটা। এই যেটা হচ্ছে আমি রাত করে খাচ্ছি না, ওটা আরও 1 ঘন্টা আগে আনতে হবে। আগে যেটা আমি খেতাম, তখন আমার ডায়েটিশিয়ান বলেছিল 8টা থেকে 9টার ভিতরে ডিনার করে নিতে, সেখানে এখন আমার 10-15 বেজে যায়। ওটা করলে হবে না, আমি তাড়াতাড়ি খেয়ে নেবো। ওরা যখন ইচ্ছা খাবে, ওদের ইচ্ছা, আমাকে ডিনারটা তাড়াতাড়ি করে। রাত্রের ড্রিঙ্কস আছে একটা, ওই ড্রিঙ্কসটা খাওয়াই হচ্ছে না আমার কোনোদিনও, ওই জন্য আমার ওয়েটটা তাড়াতাড়ি হচ্ছে না, রিডিউস হচ্ছে না। যাই হোক, অনেক বক করে ফেললাম। চলো ড্রিঙ্কসটা খাই। আর এদিকে সে তো এখন আসেনি, এই যে এটা হচ্ছে তার রেডি হয়েছে। আজকে তো ডিম খাওয়া যাবে, অসুবিধা নেই। তো ওটস অমলেট করে দেবো ওকে, আমি একটু পরে খাবো। তো এই সে চিকেন আনতে গেছে, আজকে তো সানডে, চিকেন হবে। আর আমরা যেখানে হাঁটতে যাই না, ওর পাশেই বাজারটা, জাস্ট তখনই খোলে আর কি, এই 6:30 পরে 7টার দিকে। ওই জন্য ও ওখানে বসে চা খাবে, লিকার চা খাই, ওয়েট করবে একটুখানি, দোকানটা খুলবে, বলবে আমার বডি হয় মানে ফার্স্ট কাস্টমার। তো এই তো, চলো পরে আসবো আবার। এখন বাজছে ঘড়িতে 9টা মতো। তো এই যে আমার ব্রেকফাস্ট, এটা খাবো। তারপর সানডে স্পেশাল কি কি রান্না হচ্ছে তোমাদের আমি দেখাবো পরে। 9টা না, এখন বাজছে 9:25 মতো। চলো খেয়ে নিই এটা, তারপরে আসছি আবার। আচ্ছা, অনেকক্ষণ পরে আসলাম, সেই ব্রেকফাস্ট দেখিয়েছি মনে হয় লাস্ট, তারপরে আসা হয়নি। তো চলো দেখাই। রান্নাবাড়ি বুঝতে পারছো হয়ে গেছে মোটামুটি। এদিকে হয়েছে শুক্তো, এবার আলু বড়ি মানে যা যা সবজি সমস্ত কিছু দিয়ে এখানে শুক্তো হয়েছে। এখানটা যে গর্ত দেখছো, এখানটা সবজি খাওয়া হয়ে গেছে। আচ্ছা, শুক্তো হয়েছে। ওই যে সেদিনকে দেখেছিলে না, যে হচ্ছে কচুরলতিটা আনা হয়েছিল, এই কচুরলতি দিয়ে চিংড়ি হলো। আর হবে সানডে স্পেশাল চিকেন। চলো চিকেনটা করে নিই, ভাতটা বসাবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। তারপরে পরে আসছি। হ্যাঁ, করে নিই, দাঁড়াও রান্নাটা। সবাইকে জানাই শুভ দুপুর। এখন বাজছে ঘড়িতে 2টো। তাই যে এখানে বাবাই খেতে বসেছে। ও তোমাদের আমি চিকেনের ফাইনাল লুকটা দেখাইনি, ভুলে গেছি। সেই ফাঁকে আমার স্নান পুজো অল কমপ্লিট। ও বাবানেরও স্নান হয়েছে, কারণ করবে না কেন, বাবানের আজকে ক্লাস আছে গানের 3টের সময়, ক্লাসে যাব। তো যাই হোক, বাবানের ক্লাস আছে, ক্লাসে যাব। আমিও খাওয়া দাওয়া করে নেবো। একটু বাজারে গেছে, এখনও আসেনি, কখন আসবে জানি না। যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নেবো। আর হচ্ছে চলো চিকেনের ফাইনাল লুকটা দেখাই তোমাদের। এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসবো। আমরা যাচ্ছি বাবানের গানের ক্লাসে। প্রচণ্ড মেঘ করছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো বৃষ্টি হবে, এক্ষুনি বৃষ্টি নামবে, এত মেঘ।
সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজছে সন্ধে 7:20 মতো। তো এবার হচ্ছে সন্ধে টন্ধে দিলাম, তারপরে হচ্ছে একটু কর্ন খেলাম, মানে ভুট্টা যেটা আর কি, কর্ন খেলাম একটুখানি। তারপরে এই যে বাবানকে এবার পড়াতে বসবো। আর রাতে রুটি হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে রুটিটাকে বানিয়ে নিয়েছি। তো রুটি হয়ে যাওয়া মানে করে নেওয়া কমপ্লিট। বাবানকে পড়াতে বসাবো, তারপর খেয়ে নেবো, ব্যাস। এই তো আজকে হাঁটতে যাবো না বা বেরোবো না, কারণ হচ্ছে পুরো না সারাটা দিন বৃষ্টি হচ্ছে। মানে কি বলবো, আমার সামনে বাড়ির সামনেই জল জমে গেছে, কি বলবো, এত বৃষ্টি। এখন একটু থেমেছে বৃষ্টিটা, মানে এত বৃষ্টি। ভাবলাম রবিবার আজকে বেরোবো একটু, আর কি। চলো তাহলে মেয়েকে পড়াই। আমি এখানে একটু শুয়েছে মোবাইল ঘাঁটছিলাম। বাবান এখানে ওর ড্রয়িংটা করছিল, করতে করতে বললো কি, মা তুমি একটু বসো, আমি তোমাকে একটু আঁকি। তারপরে এই যে আমার মেয়ে আমাকে এঁকেছে। ওয়াও, ফ্যাবিউলাস আঁকা। চলো রাতের ডিনারে দেখাই কি আছে। এখানে আছে ওটসের রুটি, পেঁয়াজ, আর এখানে আছে হচ্ছে মাংস। আর এই যে বাবানের ভাত, একটা রুটি, তার সাথে এই যে লেগ পিস আর মাংস। তাহলে দাঁড়াও, আজকে আমরা ভিডিওটা তাড়াতাড়ি এন্ড করে দিচ্ছি। এখন 9টা মতো বাজছে, ডিনার করে নেবো, কারণ রোজ ডিনার করতে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 8:30 থেকে 9টার ভিতরে ডিনার করতেই হবে, কারণ যেটা মেনটেন্স করছে সেটা প্রপার মেনটেন্স করা উচিত। কারণ এরপর রাত্রে একটা ড্রিঙ্কস খেতে হয় 1 ঘন্টা পর, সেটা আমার কোনো দিনই খাওয়া হচ্ছে না। আজকে তো খেতে পারবো, ওই জন্য তাড়াতাড়ি ডিনারটা করে নিচ্ছি। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো